আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনারা ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আপনাদের চেয়ে আরো বেশি আসন পেয়েছিল আওয়ামী লীগ, আর আপনারা যেভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন এই সংখ্যাগরিষ্ঠ ভয় দেখাবেন না। সরকারের মেয়াদ 2 বছর পূর্তি নেওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। যে গণভোট আমরা সবাই অংশগ্রহণ করেছি, প্রায় 70% লোক গণভোটের পক্ষে রায় দিয়েছে। সেই গণভোট আপনারা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন, সুবিধাও জনগণকে দিয়েছিলেন। আজকে ক্ষমতা আসার পর আওয়ামী ফ্যাসিস্টের মতো আপনারা ফ্যাসিস্ট হওয়ার জন্য চেষ্টা করছেন। আওয়ামী ফ্যাসিস্টকে বাংলাদেশের জনগণ 16 বছর আন্দোলন করে তাড়িয়ে দিয়েছে। আপনারা আজকে জাতীয়তাবাদী ফ্যাসিস্ট সরকার, আপনারা যদি মনে করেন জনগণকে আন্দোলন দমাবেন আপনাদের পেটুয়া বাহিনী দিয়ে, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। আপনারা এখন গণভোটের ব্যাপারে সংবিধানের দোহাই দেন। আজকে কোন সংবিধানের বলে আপনারা ক্ষমতায় আছেন? কোন সংবিধানের বলে আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন? কোন সংবিধান বলে আপনারা প্রধানমন্ত্রী হয়েছেন? একটা আইন মানবেন আর আরেকটা আইন মানবেন না। যেটা আপনাদের পক্ষে যায় সেই আইনটা মানবেন, যেটা আপনাদের বিরুদ্ধে যায় সেটা মানবেন না। এইটা জনগণ মেনে নেবে না। আজকে আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। আপনারা কি পরিমাণ আসনে আপনারা ভোটের রেজাল্টে কারচুপি করেছেন জনগণ ভালো করেই জানে। জনগণ থেকে সম্পূর্ণ ভোট পেয়ে আজকে আপনারা ক্ষমতায় নাই। আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শুরু করেছে। জনগণের ভাষা বুঝুন, জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আপনারা আজকে ক্ষমতা 2 মাস হতেই আবার চাঁদাবাজি শুরু করেছেন। চাঁদাবাজিদের এই দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। আপনারা নিজেরাই সরকারি দল থেকে মব সৃষ্টি করছেন, আপনার প্রকারান্তর জনগণ উস্কিয়ে দিচ্ছেন মব সৃষ্টি করে আপনাদের ঘেরাও করার জন্য। এই কালচার বন্ধ করুন। এই কালচার বন্ধ না করলে জনগণও কিন্তু সেই কালচার অভ্যস্ত হলে দেশে কোনো শান্তি আসবে না, আপনারাও শান্তি থাকতে পারবেন না। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। সংখ্যাগরিষ্ঠতায় মানুষকে ক্ষমতায় রাখে না। আপনাদের চেয়ে আরও বেশি আসন পেয়েছিল আওয়ামী লীগ, ভুয়া নির্বাচন করে, রাতে নির্বাচন করে সেই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারে নাই। শুধু রক্ষাই করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আর আপনারা যেভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন এই সংখ্যাগরিষ্ঠ ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষিত করেন, জনগণের আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন ইনশাআল্লাহ।